ফোন দিয়ে কথা বলে 1581 পেয়েছি। একটা হসপিটাল থেকে ডেটা এসেছে, সেই হসপিটাল থেকে ডেটা আসার পরে এটা বিভিন্ন ফরম্যাট ছিল, আমরা রেগুলার ডিজিটালাইজেশন করেছি। যে আপনারা যে ডেটাটা পাবলিশ করেছেন সেখানে যে ডুপ্লিকেশনগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়ে ওয়ার্ক করুন। আজকের যে সংখ্যাটা আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো 1581। এই 1581টা আমরা প্রত্যেককে ফোন দিয়ে পেয়েছি এবং অনেক বেশি ডেটা ছিল, সেই ডেটা থেকে আমরা ভেরিফাই করে ফোন দিয়ে কথা বলে 1581 পেয়েছি। সেই 1581-র মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবারই হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে। অফিসে যাওয়ার পরে তারা সেইখান থেকে আবার যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব, সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো। এবং ডিসি অফিস থেকে যে ডেটাটা পাবলিশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেখানেও ডুপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং এখনও আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ডেটাটা পাবলিশ করেছেন সেখানে যে ডুপ্লিকেশনগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়ে ওয়ার্ক করুন এবং জনগণ বান্ধব যে স্বাস্থ্যখাত সেদিকে আপনারা প্রসিডিউর করুন। এবং মুক্তিযুদ্ধের যে ডেটা নিয়ে যে প্রবলেম রয়েছে এখনও আমরা 53 বছর পরে সাফারার করতেছি, আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো সাফারার দেখতে চাই না এবং এটা বাংলাদেশ সরকারের কাছেও আমাদের দাবি। যদি এই ধরনের কোনো সাফারিংসের মধ্যে আমরা যাই তাহলে এটা আমাদের রাষ্ট্র এবং সরকারের জন্য খুবই একটা বিব্রতজনক ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের প্রজন্মের সামনে। আমরা যে হসপিটালগুলো ভিজিট করেছি সেই এবং এখান থেকে ডেটা কালেকশনে আমাদের যেই বিষয়টা ছিল সেখানে গত 5 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত আমাদের কি যাতায়াত খরচ বাবদ একটা অ্যামাউন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল 21 জনকে 14 দিনের জন্য। বাট এরপরেও যে আমাদের কাজ চলমান সেটা এখন পর্যন্ত আমাদের স্বেচ্ছাশ্রম হিসাবে চলছে এবং আগে পরে মাঝখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা হয়েছে, তারা আরেকটা ফান্ড হলো তাদেরকে দেওয়ার জন্য অনেকে কাজ করেছে। সো বেসিক্যালি সবাই ভলেন্টিয়ারি নিজের জায়গা থেকে কাজ করেছে, কিন্তু তাদের যাতায়াতে অনেক টাকা খরচ হয়েছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে অনলি যাতায়াত কষ্টের জন্য তাদের কিছু অ্যালাউন্স দেওয়ার জন্য এবং হোপসো এটা সামনে আসবে। আচ্ছা, এই ডেটাটা হলো পার ডে হলো ভেরিফাই করে আমরা কি করি, আমরা যখন কোনো ডেটা পাই আমাদের কাছে ডেটাটা আমরা কীভাবে পেয়েছি, একটা হসপিটাল থেকে ডেটা এসেছে, সেই হসপিটাল থেকে ডেটা আসার পরে এটা বিভিন্ন ফরম্যাট ছিল, আমরা রেগুলার ডিজিটালাইজেশন করেছি। ডিজিটালাইজেশন করার পরে আমাদের হলো একটা আপনার কল সেন্টার মতন আমরা স্থাপন করেছি, সেখান থেকে প্রত্যেকটা মানুষ বা তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষের নাম্বারগুলো কালেক্ট করেছি, করে তাদেরকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমরা সেখানে ভেরিফাই করেছি যে আপনার ফ্যামিলির এরকম কেউ কি শহীদ হয়েছে কিনা। উনি যখন আমাদেরকে কনফার্ম করেছে যে হ্যাঁ শহীদ হয়েছে, তখন আমরা ডাটাটা ইনপুট নিয়েছি।